নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত অনুষ্ঠান গীতিকা। আর আমি আপনাদের সাথে আজকে সঞ্চালনায় রয়েছি শ্রাবণী চক্রবর্তী। প্রতিদিন আমাদের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সঙ্গীত শিল্পী এবং নৃত্যশিল্পীরা থাকেন অবশ্যই। ঠিক সেরকমই আজকেও আমাদের সাথে একজন গুণী সঙ্গীত শিল্পী রয়েছেন। আসুন সরাসরি সঙ্গীত শিল্পীর কাছে যাব, কিন্তু তার আগে আজকের বাদ্যযন্ত্র পরিবেশনায় যে দাদারা রয়েছেন তাদের সাথে একটু আলাপ করে নিই। প্রথমেই কিবোর্ডে আছেন মনোজ দাস, অক্টোপ্যাডে আছেন সুখেন গায়েন, হ্যান্সনিকে আছেন সঙ্গত কুমার দত্ত। একদম আর বেশি সময় নষ্ট করব না, সরাসরি আজকে সঙ্গীত শিল্পী বন্ধুর কাছে যাব। দিদি, আপনার নাম? আমার নাম রীনা নন্দী। কোত্থেকে আসছেন দিদি? আমি পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর থেকে। বাহ, অনেকটা দূর তো, অনেকটাই দূর। তো আজকে গানের ঝুলিতে আমাদের জন্য কি কি আছে? গানের ঝুলিতে আমি রবি ঠাকুরের গানই করি। আচ্ছা, সবই রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে। কোনোটা আনুষ্ঠানিক পর্যায়, কোনোটা আছে প্রেম পর্যায়, পূজা পর্যায়, এরকম পরপর সাজানো আছে। বেশ বেশ। আজকে প্রথম পরিবেশনে যাই, তাহলে কি শোনাবেন? আজকে প্রথম শোনাবো আনুষ্ঠানিক পর্যায়ের গান, সবারই করি আহ্বান। বাহ, চলুন শুনে নিই। এপারে ওপারে যারা আছেন সবাই আমার নমস্কার নেবেন। আমি আজকে আনুষ্ঠানিক পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমার গান শুরু করছি। আকাশে আকাশে বনে বনে তোমাদের মনে মনে বিছায়ে বিছায়ে দিবে গান সুন্দরের পাদপীঠ তলে যেখানে কল্যাণ দ্বীপ জলে বাহ বাহ, অসাধারণ অসাধারণ।
সত্যি গীতিকা মানে একদম সুন্দর সুন্দর গানের সম্ভার আর সুন্দর সুন্দর শিল্পী বন্ধুদের সঙ্গে পাওয়া, তাই তো? অবশ্যই। আজকে আমাদের সাথে যিনি শিল্পী বন্ধু রয়েছেন তিনি আর কেউ নন, আজকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী রীনা নন্দী। চলুন ওনার কণ্ঠে আমরা আরও কিছু গান শুনে নিই। দিদি, পরের পরিবেশন কি জানতে চাইবো না, যেহেতু রবি ঠাকুরের গান বলেছেন, একদম হ্যাঁ। পরপর আপনার গানগুলো একটু শুনে নেব, তারপর হ্যাঁ। আবার গল্পে আসছি। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। চলুন শুনে নিই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে, আমার খেলায় তুমি মোর আনন্দ হয়ে ছিলে, আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলা। গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। বাহ বাহ, অসাধারণ অসাধারণ। তবে গান তো শুনলাম, এবার একটু গল্পে যাই দিদি। একদম। বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমি আর আমার হাজবেন্ড এখন থাকি, আচ্ছা, ছেলেরা কর্মসূত্রে বাইরে, আমার দুটো ছেলে, ওরা এখন বাইরে থাকে। তো আজকে তো নিশ্চয়ই ছেলেরা জানে আপনি এখানে আসছেন। হ্যাঁ, একদম জানে ওরা। তো চ্যানেল ভিশনে কি এই প্রথমবার না আগেও এসেছেন? না, এই প্রথমবার এলাম। আচ্ছা, চ্যানেল কেমন ভিশনে। লাগছে বলুন? ভীষণ ভালো লাগছে। মানে নিজের সুপ্ত ইচ্ছা ছিল অনেকদিন একটু কোথাও
গান অবশ্যই, করি, একদম, একদম। সেই আশাটা পূরণ হলো। না, গান তো গান। কি মন্দ করেন না, বেশ গান করেন, বেশ বেশ, একদম সত্যি সুন্দর। তবে একদম পরবর্তী গানে যাই আমরা, একদম। পরবর্তী গান শুনে নিই, চলুন। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে। মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে। মধুর নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতি বাণী। নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতি বাণী। হিরণ কিরণ ছবি খানি পরাণের কোথাও সে বিরাজে। হৃদয় কমল বন মাঝে। মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে। মধুরী তু জাগে দিবানিশি পিকো ভরি তরিষি নিশি। মধুরী তু জাগে দিবানিশি পিকো ভরি তরিষি নিশি। মানস মধুপ পদ তলে মুরচি পরিছে পরিমলে। এসো দেবী এসো এ আলোকে একবার তোরে ফেরি চোখে। এসো দেবী এসো এ আলোকে একবার তোরে ফেরি চোখে। গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে থেকো না মনোলোকে। ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল বন মাঝে। মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে। বাহ বাহ, অসাধারণ। এত সুন্দর গান শোনার পর অবশ্যই মনে মনে জানতে ইচ্ছেও করে দিদির এই শিক্ষা, গানের শিক্ষা কোথা থেকে পেয়েছেন এবং এখনও দিদি কার কার কাছে এই শিক্ষা গ্রহণ করছেন। যেমন যেরকম আপনি যেভাবে চালাচ্ছেন বা যেভাবে গান করছেন, তাতে বোঝাই যাচ্ছে যে গুরু নিশ্চয়ই নিজের কেউ বা কাছের কেউ। তো হ্যাঁ। সেটা সম্বন্ধে একটু বলুন। আমি শুরু করেছি একদম ছোটবেলার থেকেই। ধরুন ওই 4-5 থেকে আমার শুরু, এবং শুরুটা হয় বাবার হাত ধরে। একদম। বাবা খালি গলায় করতেন, অবশ্যই অধ্যাপক ছিলেন উনি। তা উনি হারমোনিয়ামে করতেন না, খালি গলায় খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত করতেন। ওখান থেকেই আমার মানে অনুপ্রাণিত আমি বাবার কাছ থেকে। তারপরেই আস্তে আস্তে করে হারমোনিয়াম ছোটবেলায় কেনা হলো, শিক্ষক ধরা হলো, পথ চলা শুরু হলো। সাংসারিক জীবনেও আমি ছেলেপুলে মানুষ করা থেকে সাংসারিক সব কিছু বজায় রেখে তার মধ্যেও আমি গানটা চালিয়ে গেছি যখন পেরেছি। মানে গানটা আমি একদম ছাড়িনি কোনোদিনও। যখন যেমনভাবে সম্ভব হয়েছে আমি চেষ্টাটা চালিয়ে গেছি।
এখন অনেকটা সময় হাতে, যেহেতু ছেলেরা বড় হয়ে গেছে, ওদের বিয়ে থাও দিয়েছি, ওরা বাইরে এখন। আচ্ছা তো এখন আমি শ্রদ্ধেয়া শ্রাবণী সেন দিদির আমি একাডেমিতে আমি এখন আচ্ছা, বাহ বাহ বাহ, খুব অনলাইনেই খুব গান ভালো। করছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো অফলাইনে দিদি, তো খুব পাই ভালো। না, অনেকটা দূরে অবশ্যই, থাকি। অবশ্যই, আমি অবশ্যই। ওনার অনলাইনেই গান এখনো চর্চাটা চালিয়ে যাচ্ছি। খুব ভালো, খুব আহ, ভালো। জানি না কতটা করতে পেরেছি, ভুল ত্রুটি ওনারাই মার্জনা করবেন। একদম, একদম। না না, খুব ভালো হচ্ছে, সে নিয়ে কোনো সন্দেহের জায়গাই নেই। তবে অবশ্যই শেখার তো কোনো শেষ নেই, শিখতে তো আরো হবে আরো হ্যাঁ। হবে, একদমই তাই। তো আপনার হাজবেন্ডও নিশ্চয়ই খুব সাপোর্টিভ এই বিষয়ে, হ্যাঁ, একদম। বোঝাই যাচ্ছে। হ্যাঁ, support- দিদি, যেহেতু সময় খুব কম, একদম পরপর গানে যাব। হ্যাঁ, তারপরে একটু কথায় আসছি, একদম চলে যাব পরের গানে। ফুল তুলিতে ফুল ধরেছি প্রেমের সাধনে, ফুল তুলিতে ফুল করেছি বধূ
যেথায় থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে যেথায় থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে সেই প্রাণের টানে টেনে আনে সেই প্রাণের বেদন জানে না কে মিলেছি আজ মায়ের ডাকে মিলেছি আজ মায়ের ডাকে মান অপমান গেছে ঘুচে নয়নের জল গেছে মুছে মান অপমান গেছে ঘুচে নয়নের জল গেছে মুছে সেই নবীন আসে হৃদয় ভাসে ভাইয়ের পাশে ভাইকে দেখে মিলেছি আজ মায়ের ডাকে মিলেছি আজ মায়ের ডাকে কত দিনে সাধন ফলে মিলেছি আজ দলে দলে কত দিনে সাধন ফলে মিলেছি আজ দলে দলে আর ঘরের ছেলে সবাই মিলে দেখা দিয়ে আইরে মাকে মিলেছি আজ মায়ের ডাকে মিলেছি আজ মায়ের ডাকে ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই কদিন থাকে মিলেছি আজ মায়ের ডাকে মিলেছি আজ মায়ের ডাকে বাহ বাহ, অসাধারণ অসাধারণ। তবে গীতিকাতে কিন্তু চোখ রাখতে ভুলবেন না, অবশ্যই চ্যানেল ভিশনে। আজকে যেহেতু আমাদের সাথে বিশিষ্ট সঙ্গীত শিল্পী রয়েছেন রীনা নন্দী, সময় যেহেতু একদম খুব কম, ঘড়ির কাঁটাও আমাদের ইশারা করেছে যে এখানেই বিদায় নিতে হবে, দিদিকেও আমাদের এখানেই বিদায় দিতে হবে। আরও চাইবো দিদি আবার আসবেন আমাদের অনুষ্ঠানে, আরও ভালো ভালো গানের ঝুলি নিয়ে, অবশ্যই, তাই তো? একদম একদম একদম। তবে দিদিকে তো আর খালি হাতে ছাড়তে পারি না, তাই না? তাই চ্যানেল ভিশনের পক্ষ থেকে দিদির হাতে একটা ছোট্ট স্মারকলিপি এবং স্মারক তুলে দেব। এটা আপনার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। আবার Thank you. আসবেন। হ্যাঁ, চ্যানেল ভিশনের সবাইকে থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকুন, আবার দেখা হবে। অবশ্যই, অনেক শুভকামনা আপনাকে। আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশন এবং গীতিকা। আজকের মতন এখানেই, নমস্কার।